বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরাতুল মাইদার ৪২ নম্বর আয়াত নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের যেই ডিসক্রিপশনটা দিলেন এর আগের আয়াতে, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, তাওরাতে যেই আল্লাহর নিয়ম, এটাকে তারা চেঞ্জ করে মানুষের নিয়মকে প্রাধান্য দিয়েছে এবং এটাকে করাপ্ট করেছে তাওরাতের সিস্টেম। এইটার কারণটা কি এবং এইটা রুট কজের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়েছেন এবং এটাই কোরআনের বেসিক্যালি অলওয়েজ ওয়ে, যে কোনো কিছু সিমটম যখন হয় সমাজে, এটার পিছনে কি মেন্টালিটিটা কাজ করে। কারণ এইসব ঘটনাগুলো থেকে আমাদের এই লিসেন্স লার্ন এবং কি লিসেন্স পাই, এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, যেটা অনেক সময় আমরা অ্যানালিসিস করি না। কোনো একটা প্রবলেমকে আমরা অ্যাড্রেস করি উইদাউট অ্যাড্রেসিং এটার রুট কজ, এবং এটার কারণে যেটা হয়ে যায় যে আমাদের সলিউশনগুলা যখন রুট কজটাকে অ্যাড্রেস করে না, তখন দেখা যায় যে এটা আবার রিপিট করে। কিন্তু কোরআন না, কোরআন অলওয়েজ আমাদেরকে রুট কজের দিকে নিয়ে যায়, যাতে আমরা ওই রুট কজটাকে যদি আমরা ট্রিট করি, অ্যাড্রেস করি, দেখা যাবে যে অন্য প্রবলেমগুলোও হবে না। তা আমরা এটা দেখব যে এই মিথ্যা কথা শোনা, মিথ্যা কথা বলা এবং টাকার লোভ, আর্থিক এই যে টাকার লোভ, আক্কালুনা লিস-সুহত সাম্মাউনা লিল-কাযিব আক্কালুনা লিস-সুহত, এই দুইটা ক্যারেক্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে এমফেসিস দিচ্ছেন যে এগুলাই একটা বড় রুট কজ যখন সমাজে এরকম আল্লাহর নিয়মটাকে চেঞ্জ করা হয়। এবং ইহুদিরা এটাতে ওস্তাদ, দে আর দ্য ওয়ান হু ডিড ইট। এবং এটা যদি সেই সময় হয়ে থাকে, এখনও এটা আরও ব্যাপকভাবে প্রকাশ পায়। কাজে আসুন আমরা এই দুইটি ক্যারেক্টার সম্পর্কে আজ আলোচনা করি সূরাত আল মাইদার ৪২ নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাম্মাউনা লিল-কাযিবি আক্কালুনা লিস-সুহত فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। ফাহকুম বাইনাহুম, মিম সাকিনার পরে বা হলে ইখফা হবে, ফাহকুম বাইনাহুম। আ'রিদ আনহুম, এই যে দটা খুবই টাফ আরবিকে, দটা, ওই জন্য ট্রাই করবেন আরিজ যেন না হয়। আ'রিদ আনহুম, সেম জিনিস, ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ইহুদিদের ক্যারেক্টার, যেটা তাদেরকে আগের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, এদের ক্যারেক্টার কি? সাম্মাউন, তারা শুনতে বেশি আগ্রহী। কিসের? কাযিব, মিথ্যাটা আসলে এটা তাদের জন্য মিউজিক, এবং এটা অ্যাটেনশন দিয়ে শুনে, ওই জন্য মিমটাকে ডবল করা হয়েছে, সাম্মাউন। সামিউন আল্লাহ বলতে পারতেন, অথবা ইয়াসমাউন বলতে পারতেন, কিন্তু এটাকে ভার্ব না বলে একটা ক্যারেক্টার তাদের দিলেন, সাম্মাউন। মানে এটা শুনতে 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 তাদের এটা একটা ক্যারেক্টার হয়ে গেছে যে তারা মিথ্যা শুননেওয়ালা। এটা হচ্ছে তাদের একটা ইনসেপারেবল ক্যারেক্টার, যে তাদের সাথে এটা লেগে আছে, তাদের ডিপ ইনটু দেয়ার সাইকোলজি, ডিপ ইনটু দেয়ার মেন্টালিটি, যে তারা মিথ্যা কথাটা শুনতে 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 মিথ্যুক হয়ে গেছে, মিথ্যা কথা শুননেওয়ালা হয়ে গেছে, সাম্মাউনা লিল-কাযিব। এটা একটা। আরেকটা কি? আক্কালুনা লিস-সুহত, এখানেও কাফটা ডবল করলেন, এখানে মিমটাকে ডবল করলেন, এখানে কাফ, আক্কালুন, যে সুহতকে তারা খায়। এবং সুহত বলতে বুঝবো আমরা যে কোনো অবৈধ জিনিস, এবং এখানে টাকার ব্যাপারে বলতে পারেন ঘুষ খাওয়া, এবং ইহুদিরা যে সুদ খায় এটা তো আমরা অন্য জায়গা থেকে পেয়েছি, কিন্তু এখানে সুদের কথা বলা নেই। কিন্তু এটা এই সুদের বাইরে যে অন্যভাবে ইল্লিগাল ওয়েতে টাকা খাওয়া, টাকা খেয়ে একজনকে ফেভার করা, দুনিয়ার আর্থিক কিছু লোভের কারণে তাওরাতের নিয়মটাকে চেঞ্জ করে দিল, ফর এক্সাম্পল, এগুলো হচ্ছে বড় ধরনের কুফর। ওই জন্য এই আয়াত দ্বারা এর পরের আয়াতগুলার একটু ইন্ট্রোডাকশন বলা যেতে পারে। পরের এগুলো সবগুলো কিন্তু সিরিজ অফ আয়াত। ওই জন্য এখানে তারা আক্কালুনা লিস-সুহত, মিথ্যা কথা শুনে এবং ঘুষ খায়। ফাইন জাউকা, হে নবী, যদি তারা আপনার কাছে আসে কোনো কিছুর ফায়সালার ব্যাপারে, যেমন এই জিনার ফায়সালার ব্যাপারে আমরা দেখে এসেছি আগের আয়াতে, আপনার কাছে যখন আসে হে মুহাম্মদ, অথবা হে উম্মতে মুহাম্মাদের লিডার্সরা তোমাদের আন্ডারে
ইহুদিরা অথবা খ্রিস্টানরা যখন আসে কোনো কিছুর ফাইসালা ব্যাপারে, কারণ একটা মুসলিম স্টেটে ইহুদিরা এবং খ্রিস্টানরা যখন স্টে করে অ্যাজ এ জিম্মি হিসাবে, যাদেরকে বলা হয় যে মুসলমানদের প্রোটেকশনের ভিতরে তারা আছে, অথবা তারা এক্সপ্যাট্রিয়েট হিসাবে মুসলমান ল্যান্ডে বাস করছে, সো তারা এসেছে ইসলামিক কোর্টে বা আপনার কাছে বা ইসলামিক লিডারের কাছে এসেছে সিকিং ওপিনিয়ন, তাহলে আপনি ফাহকুম বাইনাহুম, আপনার চয়েস আছে যে তাদেরকে হুকুম দেন, আও আ'রিদ আনহুম, অথবা চয়েস আছে যে আপনি আ'রিদ করেন, উপেক্ষা করেন যে এটা তোমাদের ব্যাপার, ইন্টারনাল ব্যাপার, তোমরা যা খুশি হুকুম করো। কিন্তু যদি আপনি হুকুম করতে রাজি হন তাদের, ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ, মানে বলছে যে আও আ'রিদ আনহুম, অথবা আপনি উপেক্ষা করেন, যদি আপনি উপেক্ষা করেন, উপেক্ষা করেন, তাদেরকে হুকুম না দেন, লা ইয়াদুররুকা শাইআ, আপনি ভয় পেন না, তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইন হাকামতা বাইনাহুম, কিন্তু আপনি যদি হুকুম করেন তাদের ভিতরে, তাহলে ফাহকুম বাইনাহুম বিল কিসত, তখন ন্যায়ের সাথে হুকুম করেন, আল্লাহর নিয়মে হুকুম করেন। সো ইন আদার ওয়ার্ডস, হে মুসলমান লিডার, তোমরা যদি হুকুম করো, তোমরা যেন তাদের হুকুম করো না, অথবা আল্লাহর হুকুমের খেলাফ করো না জাস্ট তাদেরকে রাজি করার জন্য, বা জুলুম করে এইসব কিছু করো না। সো দিজ আর টু চয়েস। তুমি যদি হুকুম না করতে চাও, তাদেরকে বলো তারা নিজেরা ফায়সালা করো, আর তুমি যদি হুকুম করো তাহলে আল্লাহর হুকুমটাই যেন তুমি করো। কারণ কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকসিতিন, যারা ন্যায় পরায়ণকারী, ন্যায় বিচারকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। সো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হুকুম যখন একটা উম্মত, একটা কমিউনিটি রিজেক্ট করে মানুষের হুকুমটা এইটার জায়গাতে ইমপ্লিমেন্ট করে, তখন তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়। এবং ইহুদিরা যে লাঞ্ছিত, এটা হিস্টোরিক্যাল এবং সবসময় থাকবে। কিছু কিছু ছোট পিরিয়ডে মনে হবে যে তারা কাফেরদের হেল্প নিয়ে, যেমন এখন ইসরায়েল আমেরিকার হেল্প নিয়ে কিছু দূর আগেছে, কিন্তু তাদের ওই ডিফল্ট সিচুয়েশনটা শিগগিরই তারা ওটার ভিতরে পড়বে। কারণ উলাইকা লাহুম খিজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41 নম্বর আয়াতে আমরা পড়ে এসেছি। ওই জন্য একরিমা হচ্ছে ইবনে আব্বাসের স্টুডেন্ট। উনি যখন এই আয়াতটা পড়তেন, 41 নম্বর আয়াত, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি আর আগের বার, যে আল্লাহ তাদের হার্টকে তার আল্লাহ পবিত্র করতে চান না, এবং দুনিয়াতেই তাদের এই খিজি, যেহেতু তারা তাওরাতের নিয়মকে চেঞ্জ করেছে, তখন উনি এটাতে বলেছেন যে মাদিনাতুন ফির রুম তুফতাহ ফায়ুসবাউন, মানে শিগগিরই তাদের একটা শহরকে মুসলমানরা জয় করবে রোমান এম্পায়ারে, এবং তাদের থেকে যুদ্ধবন্দী হিসাবে তাদেরকে কৃতদাস করে মুসলমানরা নিয়ে নেবে। এই যে যুদ্ধবন্দী, এবং 7 অক্টোবরে হামাসরা যে এরকম অনেক ইহুদিদেরকে ক্যাপচার করে নিয়ে এসেছে, এবং এটার বিনিময়ে এখন হাজার হাজার প্যালেস্তিনার যাদেরকে জুলুম করে কাউকে 40 বছর জেলখানায় রেখেছে, সেগুলা এখন আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। এই যে তাদের এই যে ডিফল্ট কেসটা, এটাই আমরা দেখি। যাই হোক, আমাদের আজকের এই যে আয়াতটা আপনাদের সামনে পড়ে শোনালাম, 42 নম্বর আয়া। এইখানে যে দুইটা ক্যারেক্টার আমি বললাম রুট কজ হিসাবে, এটা আমাদের খুবই হুঁশিয়ার হতে হবে যে আমাদের ভিতরে কি এরকম ক্যারেক্টার আছে নাকি। স্পেশালি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথরিটি দিয়েছেন, যেমন কাজী, যেমন যাদের সবাদেরই কিন্তু ছোটো না ছোটো আমাদের অথরিটি আছে, যেখানে আমরা একটা হুকুম দিই। কেউ তার অফিসের বস, কেউ বাসার একটা হুকুম, কেউ যে আমরা যেগুলা দৈনন্দিন জীবনে যেগুলোতে ফায়সালা করি, এগুলার ভিতরে যেন আমরা এইসব ক্যারেক্টারগুলো আমাদের ভিতরে না থাকে। সাম্মাউন লিল কাযিব, যে অন্যদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হওয়া মিথ্যা সংবাদে। এবং আমরা এটার নমুনা দেখলাম যে ইহুদিরা এরকম মিথ্যা কথা শোনে, এবং অনেক সময় তাদের আলেমরা যেটা সমাজে রটায়, তখন ওইটাতে তারা ইনফ্লুয়েন্স হয়ে যায় যে তাওরাতের নিয়মটা জিনা করলে এরকম, কিন্তু এটা রং, এটা মিথ্যা। সো এটা হচ্ছে এইরকম ক্যারেক্টার থেকে যেন আমরা মুক্তি পাই। আমরা যেন কান না দিয়ে এইসব সোর্সে, যারা সমাজে এরকম রং ইনফরমেশন স্প্রেড করে, অ্যান্টি ইসলামিক ইনফরমেশন স্প্রেড করে, ইসলামকে প্রেজেন্ট করার চেষ্টা করে সমাজে যে এরা হচ্ছে টেরোরিজম, এইটাতে হচ্ছে নারী নির্যাতন,
এটাতে হচ্ছে হিউম্যান রাইটস ভঙ্গ করা, এটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ডস যাওয়া, এগুলো কিন্তু সব সাম্মাউন লিল কাযিব। এবং সেই সময় যদি সাম্মাউন লিল কাযিব একটা আকৃতি থাকে, এখন তো মিডিয়ার কারণে এবং এইসব ইহুদিরা এবং মুনাফিকিনরা এবং তাদের যারা সেম ক্যাম্পের ভিতরে, তারা এই মিডিয়াটাকে কিভাবে ইউজ করে অ্যান্টি ইসলামিক কন্টেন্টসটাকে স্প্রেড করার জন্য। এবং এখন এটা একটা সময় যদি যাদের হাতে মিডিয়া আছে এটা, বা যাদের এইসব বিভিন্ন বড় মিডিয়া আউটলেটস কোম্পানিদের হাতে, এখন এটা কিন্তু অনেকটা ইন্ডিভিজুয়াল লেভেলে চলে গেছে। যে কোনো কেউ এখন ফেসবুকে পোস্ট করতে পারে, ইউটিউবার যে কোনো কেউ করতে পারে। এই জন্য এই চ্যানেলসগুলা, এই সাম্মাউন লিল কাযিবের চ্যানেলসগুলো এখন কিন্তু আরও অনেক বেশি এবং বেশি ইনফ্লুয়েন্স দিতে পারে। ওই জন্য এটা আমাদের যেন এই সাইডটা থেকে আমরা খুবই হুঁশিয়ার হই যে এই সাম্মাউন লিল কাযিব। এবং এটার সাথে দেখা গেছে কি সুন্দরভাবে মিলে যায় আক্কালুন লিস সুহত। আক্কালুন লিস সুহত এইটার ভিতরেই পড়ে যায় এইসব যে কোনো টাইপের জিনিস। এই যে সুহত ওয়ার্ডটা অ্যাজ এন অ্যারাবিক ওয়ার্ড, মানে হচ্ছে, মানে যদি আরবিক ল্যাঙ্গুয়েজে দেখেন যে একজন যখন খায় কিন্তু পেট ভরে না, অনেক খেয়ে যাচ্ছে কিন্তু পেটটা ভরছে না, এইটাকে অনেক সময় সুহত, মানে তার পাকিস্তানির ডিসক্রিপশন দিতে যা বলে যে মায়দা মাসহুতা, মানে তার স্টমাকটার ওই ক্যারেক্টারটা আছে। তো এটা হচ্ছে এই সুদের ঘুষের যেই ক্যারেক্টারটা এরকম যে এটা একটা ডিজিজ। মানুষ যখন এই ডিজিজে ভুগে তখন সে আরও বেশি চায়, কোনো কিছুকে স্ট্রেট ফরওয়ার্ড সে ট্রানজ্যাকশনটা করে না, যেটা তার করা উচিত ছিল, এটা পার্ট অফ হিজ জব, কিন্তু না, আমাকে টাকা দাও, না হলে আমি এই ফাইলটা মুভ করবো না। এই যে আমাদের সমাজে যে কত ব্যাপকভাবে এই ব্যাধিটা ঢুকে গিয়েছে, এবং আল্লাহ কিভাবে এখানে বললেন এই যে সাম্মাউন লিল কাযিব আক্কালুন লিস সুহত, এরকম খারাপ যে ক্যারেক্টারটা ইহুদিদের, এটার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে শাস্তি দিয়েছেন। কাজে এখান থেকে আমাদের আসলে বড় লিসেন্স যে আমরা যেন এরকম ক্যারেক্টারে না ভুগি। আমরা যাদের হাতে অথরিটি আছে এবং সব লেভেলেই আমাদের কারো না কারো অথরিটি আছে, আমরা যেন এই দুই ক্যারেক্টার থেকে মুক্তি পাই। সাম্মাউন লিল কাযিব আক্কালুন লিস সুহত। আব্দুল্লাহ বিন মাসউদকে যখন সুহত সম্বন্ধে আস করা হতো, তখন তিনি বলতেন যে যখন একটা লোক আপনাকে হেল্প করে, তখন বা আপনি কারো কাছে যান কোনো একটা হেল্পের জন্য, সুপারিশ, তখন সে তাকে হেল্প করে, তখন যাকে হেল্প করা হলো সে এটার বিনিময়ে তাকে হাদিয়া দেয়। যখন তাকে হাদিয়া দেয়, তখন সে যখন হাদিয়াটা নেয়, এটা হচ্ছে একটা সুহত। ওই জন্য উলামাদের এরকম অনেক এক্সাম্পল আমরা দেখব, কিন্তু সবগুলোর পিছনে কিন্তু এই মানেটা আছে। এটা একটা এক্সাম্পল সুহতের, যেটাকে আমরা ক্লিয়ারলি বুঝি যে এটা একটা ঘুষ দেওয়া হলো, ওই জন্য রিশা অথবা রিশওয়া বলা হয়। সুহতের আরেকটা এক্সাম্পল ওমর বিন খাত্তাব দিয়েছেন যে মাহরুজ জানিয়া, এই প্রস্টিটিউটের যে আর্নিংসটা, এটাও একটা এক্সাম্পল অফ এ সুহত। ইবন মাসউদকে যখন জিজ্ঞেস করা হলো এই রেশওয়া অথবা ঘুষ সম্পর্কে, তখন উনি বললেন এটাই হচ্ছে সুহত। তখন যখন ওনাকে আস করা হলো যে আল্লাহর নিয়ম চেঞ্জ করা, মনে করেন চোরের নিয়ম যখন চেঞ্জ করে অন্য একটা নিয়ম করা, এটাও কি সুহতের ভিতরে পড়ে নাকি? তখন উনি বললেন যে না, এইটা তো কুফর, এবং তারপরের এই আয়াতটা উনি তেলাওয়াত করলেন। কাজেই এই সুহত বলতে যেটা বলা হয়েছে, এটা ইবন মাসউদের কথা অনুযায়ী এটা আরেকটা লেভেল, যেটা আমাদের নর্মাল দৈনন্দিন জীবনে যেগুলা ফয়সালা এবং নিয়ম করা হয়, কিন্তু আল্লাহর নিয়মকে যদি চেঞ্জ করা হয়, এটা আরও বেশি ডেঞ্জারাস দেন জাস্ট এই নর্মাল সুহত যেটা। কারণ যারা আল্লাহর নিয়মকে চেঞ্জ করে অন্য হুকুম দেয়, এদেরকে আমরা সিরিজ অফ আয়াত এর পরের আয়াত থেকে দেখব যে তাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছে কাফের, তারপরে জালেম, তারপর ফাসিক। কিন্তু সুহতকে উনি বলছেন যে যখন একটা লোক আরেকটা লোকের কাছে যে হেল্প চায়, তখন হেল্প করার পরে যে হাদিয়াটা দেয়, এবং যখন সে হাদিয়াটাকে অ্যাকসেপ্ট করে, তখন এইটাই হয়ে যায় এই এক্সাম্পল অফ সুহত। উলামারা এরকম আরও এক্সাম্পল দেয় যে যখন একজন কাহিনের কাছে যাওয়া হয়, মানে ফিউচার বর্ণেওয়ালা যেটাকে বলা হয় কাহিন বা পীর বা এরকম, যে এবং সেখানে যায় তাকে টাকা দিয়ে সে একটা ওপিনিয়ন যখন নিয়ে আসে যে ফিউচারের কোনো কিছু ভবিষ্যৎবাণীর ব্যাপারে, এটাকেও হলওয়ানুল কাহিন বলা হয়। এবং
এটা হচ্ছে জাহিলিয়াতের একটা সিস্টেম এবং এটা হচ্ছে সহতের ভিতরে পড়ে। ওই জন্য এই সহটাকে আমাদের এইভাবে বুঝতে হবে যে এনি টাইপ অফ সোর্স যেটা আপনার পাওয়া বা এনি টাইপ অফ ফাইন্যান্সিয়াল সোর্স যেটা আপনার পাওয়া উচিত ছিল না কিন্তু তাও আপনি নিয়েছেন, যেটা আমরা ঘুষ বলি। ওই জন্য এটাকে আরও ব্যাপকভাবে যেটা বলা যায় যে কাসবুল হাজ্জাম, যখন হেজামা করা হয় এবং হেজামার বিনিময় যখন সে ওটা নেয়, যে ডাক্তারটা হেজামা করলো, এটাকেও কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু একটা এক্সাম্পল দিয়েছেন যে এটা হচ্ছে সহতের ভিতরে হবে, অ্যালং উইথ প্রস্টিটিউশনের সাথে এটা তুলনা করেছেন যে যে টাকাটা নেয়। এবং সামানুল কালব, এবং কুকুরের বিক্রি করে যে আর্নিংসটা, যেটা হারাম আর্নিং, এটাকেও বলা হয়। অথবা আসবুল ফাহাল, মানে সিমেন্টটাকে বিক্রি করা, যেমন ইনসেমিনেশন প্রসেসে যখন একটা সার তার সিমেন্টটা নিয়ে আপনি বিক্রি করছেন কোনো একটা গরুকে ইয়া করার জন্য, ফার্টিলাইজ বা ইনসেমিনেশন করার জন্য, এটাকেও বলা হয়েছে। কাজে এইসব বিভিন্ন এক্সাম্পল দিত ওলামারা টু শো যে যেটা আপনার করা উচিত, যেটার বিনিময়ে টাকা নেওয়া উচিত না কিন্তু টাকা নিয়েছেন, এটাই ছিল ইহুদিদের ক্যারেক্টার। এবং এগুলাই আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে গিয়েছে আরও বড় লেভেলে কুফরির দিকে, যখন তারা আল্লাহর নিয়মটাকে চেঞ্জ করেছে এই কিছু ছোটোখাটো এইসব দুনিয়ার বেনিফিটের জন্য। কারণ এটা একটা বড় প্রবলেম যে যখন এই সহটটা নেওয়া হয় আস্তে আস্তে আপনাকে ভ্যানিশ করে দেয়। ওই জন্য ফায়ুসহিতাকুম বিআযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গাতে বলছেন যে আল্লাহ তোমাদেরকে এইভাবে সহট করে দেবে একটা আযাব দিয়ে। আযাবের একটা ক্যারেক্টার যে মানুষকে এভাবে শেষ করে দেয়, হালাক করে দেয়। এটার কথাই ওলামারা যারা মানে লিঙ্গুইস্টিক সাইড থেকে সহতের ভিতরে এই মানেটা আছে, ওই জন্যই আমাদের খুবই এইভাবে হুঁশিয়ার হতে হবে যে ইউসহিতাকুম বিআযাবিন, মানে এটাকে ভ্যানিশ করে দেয়। ওই জন্য আরবরা অনেক সময় বলে যে যখন তারা বারবার শপে যেত, যে বলতো যে আমাকে জিরো, পুরা মাথাটা আমার নেড়া করে দাও, পুরা জিরো করে দাও, আমার মাথাটাকে শেষ করে দেয়, যেন আমার কোনো চুল না থাকে। তখন তারা বলতো আসহেতে শার, মানে আমার চুলটাকে তুমি সহত করে দাও, মানে যাতে আর কোনো আলামত না থাকে। এই যে ফুল শেপ যেটাকে বলা হয়, শেভিং করাকে তারা এটা বলতো। কাজে অনেক সময় এই আরবরা প্রচলিত কী ছিল তাদের ল্যাঙ্গুয়েজে একটা কোনো ওয়ার্ড মিনিং, এটাকে ইউজ করাটা মানে আয়াতের মানে বোঝাটা একটা ইম্পর্টেন্ট। এবং আরবরা এরকম এইটার কারণেই জাহিলিয়াতের সময় যেগুলা বা কোরআন নাজিল হওয়ার সময় যেগুলা কবিতা, এগুলা ওলামারা কেন, ওলামা তফসিরের ওলামারা কেন এটাতে খুব বেশি ইম্পর্টেন্স দেয় যে তারা ইউসেজটা বুঝতে পারে। কারণ কোরআনটা নাজিল হয়েছে আরবদের মাঝে তাদের ল্যাঙ্গুয়েজে, ওই জন্য তারা ওই ল্যাঙ্গুয়েজে ওইটাকে কী মিন করতো তাদের কবিতাতে, তাদের কথোপকথনে, ওইটার ক্যাপচার করা, ওটার রেফারেন্স জানাটা ইম্পর্টেন্ট। ওই জন্যই কবিতা, আরবিক কবিতাটা স্পেশালি জাহিলিয়াত সময় এগুলা একটা খুবই ইম্পর্টেন্ট টুল ফর মুফাসসির এগুলা মানে জানার জন্য। যাই হোক, আমি আয়াতটা শেষ করি যে লাস্টের পার্টে যেটা আল্লাহ বললেন যে যখন আপনার কাছে হে মুহাম্মদ তারা আসবে কোনো হুকুম নিয়ে, তখন আপনার চয়েস আছে যে আপনি ফায়সালা দেন অথবা তাদেরকে ছেড়ে দেন তাদের ফায়সালার ব্যাপারে। সো এটাতে ওলামারা মানে দুইটা ওপিনিয়ন আছে। কেউ বলে যে এটা মানসুখ হয়েছে, যে না ছেড়ে দেওয়াটা ঠিক মনে, এবং মিন করা হয়েছে যারা ইসলামিক স্টেটের আন্ডারে আছে বেধর্মীরা, ওই জন্য তারা ইসলামিক কোর্টেই আসবে এবং ইসলামিক আইন অনুযায়ী তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা হাকিম ফয়সালা করবেন আল্লাহর নিয়মে। এটাই হচ্ছে সিস্টেম। যারা অনেকে বলে যে এটা মানসুখ, অধিকাংশ ওলামারা ইবনে জারিরও এটা বলেছেন অথবা অন্যান্য ওলামারাও সাপোর্ট করেছেন যে না এটা মানসুখ না, স্টিল দেয়ার ইজ এ ওপিনিয়ন। কিন্তু কোন কোন ক্ষেত্রে যেগুলা আপনার ওই ক্ষেত্রে না, মানে মার্ডার করলো, চুরি করলো, জিনা করলো, এটা ইসলামিক নিয়মেই কার্যকর করতে হবে, আল্লাহর হুকুম কার্যকর হবে। কিন্তু এটা না, এটা দুইজনের ভিতরে একটা মীমাংসার ব্যাপারে রসুল বা কোর্টে বলতে পারে এটা তোমাদের পাদ্রীরা বা তোমাদের র্যাবাইজরা বা তোমাদের কমিউনিটিতে যে রিলিজিয়াস লিডার আছে অথবা তোমাদের পণ্ডিতরা, তোমরা এটা ফয়সালা করো, আমার কাছে এসো না। এটাও একটা চয়েস হতে পারে। সো এই চয়েসের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলতে চাচ্ছেন যে এরকম টাইপের একটা অথরিটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিমকে দিয়েছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে ফাইন জাউকা
ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম আনহুম। এবং এগুলো হচ্ছে অনেক সময় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনও হতে পারে, আবার অন্য অন্য কিছু স্পেসিফিক রিজনেও হতে পারে যেটার ওই বড় বড় ইমপ্লিকেশনটা নাই ইন টার্মস অফ দ্য ক্রিমিনাল কেস না। ফর এক্সাম্পল কোনো ফাইন্যান্সিয়াল কেস, কোনো সালিশ, কোনো সুপারিশ, এইসবের ব্যাপারে এই জিনিসটা হতে পারে। এবং সব কিছুর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে হিকমা আছে, এবং ইসলামের এইসব রুলসগুলা শোজ যে ইসলাম খুব একটা রিজিড ধর্ম না। এইখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, কিন্তু ওই রেস্ট্রিকশনের ভিতরে আবার ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে। এবং আমরা এরকম দেখলাম যে যেমন ডাকাতির ক্ষেত্রে হাকিম একটা সার্টেন এরিয়ার ভিতরে হি হ্যাজ এ ফ্লেক্সিবিলিটি, যে আমি ডাকাতি কেসটাকে সে অ্যাসেস করবে, অ্যাসেস করে দেখবে যে এই মেনুর ভিতরে কোনটা আমি চুজ করব, কিন্তু মেনু একটা দেওয়া আছে, তাই না? তো অনেকটা এরকম টাইপের এই আয়াতটা, যেখানে হয়তো এই কমিউনিটি লিডার এবং তাদের একটা রেসপেক্ট এবং এখানে একটা ফ্রিডম তাদেরকে দেওয়া হয়েছে যে তাদেরকে হুকুম করতে পারে। কিন্তু যদি ইসলামিক ইয়াতে আসে, এখানে যেন আর কোনো হুকুম, একটা মুসলিম হাকিম কখনো কোরআনের বাহিরে বা ইসলামিক শরিয়ার বাহিরে কখনো হুকুম করতে পারে না। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম ওয়া ইন তুরিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ। এবং যদি ইসলামিক নিয়মটা যদি আমরা এইভাবে ফলো করি, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, যে যদি আমরা আদারওয়াইজ করি, যে যখন একটা মুসলিম শাসক, মুসলিম কাদি, সে ইসলামিক নিয়মটার খেলাফ করে বিভিন্ন বিবেচনা করে সে অন্য একটা নিয়ম, ম্যানমেড নিয়ম বা অন্য একটা সিস্টেমকে সে প্রমোট করে যখন একটা সোসাইটিতে, তখন ওইটা একটা ডোর হয়ে যায়, যে ডোরের থ্রুতে ক্ষতি হতে পারে ইসলামের সমাজের। তার মানে যখনই আমরা কম্প্রোমাইজ করি আল্লাহর হুকুমকে, তখনই ওই ডোরটা থেকে দেখা যায় যে নেক্সট স্টেপ, তারপরের স্টেপ, তারপরের স্টেপ, এবং এইভাবেই আস্তে আস্তে এই আল্লাহর হুকুমটা হালকা হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়। তো ওই যে আমি রুট কজগুলো বললাম, এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে এই রুট কজগুলোই কনক্লুড করলেন এই আয়াতে, যে যখন আমাদের সোর্স অফ ইনফরমেশন এবং খুব বেশি বেশি অন্যদিকে অ্যাটেনশন দেওয়া, কোরআন হাদিসকে রেখে দিয়ে অন্য যখন অ্যাটেনশন দিবেন, তখন সব মিথ্যাগুলা মাইন্ড সেটে ঢোকা শুরু করবে আমাদের ভিতরে, সাম্মাউন লিল কাযিবি হবে। এবং এটার সাথে যখন অ্যাড হয় টাকার লোভ, তার ব্যাংক ব্যালেন্সটা বাড়ছে, আরও একটু সুন্দর গাড়ি কিনছেন, এই যে আমাদের সমাজে যে এই সুদের ব্যাপক এই ডিজিজ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুট কজটাও এখানে হ্যান্ডেল করলেন। তারপরে যখন আমরা ফায়সালা করি, আমরা যেন আল্লাহর নিয়মটাতে কম্প্রোমাইজ না করি, এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজ এ রুট কজ দিলেন। এই যে দেখেন কি সুন্দরভাবে আয়াতটা কম্বাইন করলো এই সব ক্যাটেগরিগুলা। এবং এর পরের আয়াতে আমরা ইনশাআল্লাহ দেখব যে যারা আল্লাহর এই নিয়মটা থেকে ডিভিয়েট করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই তিনটা সবচেয়ে খারাপ টাইপের ক্যারেক্টার্সগুলো তাদেরকে ব্র্যান্ড করলেন, কাফিরুন। তারপরের আয়াতে এক সময় দেখব যে ফাসিকুন, যালিমুন, এই যে এইসব খারাপ ক্যারেক্টারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন, আমরা যেন এটা থেকে মুক্তি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।